এক বাবা তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেল এবং তাকে পুরো $5 বিলিয়ন দিয়ে দিল। কিন্তু শর্ত ছিল এই সব টাকা তাকে 1 মাসের মধ্যে খরচ করতে হবে এবং তা শুধু মেয়েদের উপর। যদি না পারে তাহলে তার সম্পত্তির অধিকার চলে যাবে। ছেলেটার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এত টাকা আর শুধু মেয়েদের উপর খরচ। ঠিক তখনই সে কিছু পথচারীর কথা শুনল। আরে পাশেই তো কার শো চলছে, সেখানে তো শুধু মডেল আর মডেলই। ছেলেটার চোখে সঙ্গে সঙ্গে ঝিলিক এসে গেল। মনে মনে ভাবলো একদম পারফেক্ট জায়গা টাকা ওড়ানোর জন্য। সে দ্রুত চলে গেল কার শোতে। সেখানে পৌঁছানো মাত্রই দেখলো সবার নজর ছিল একজন অসাধারণ সুন্দরী ফিমেল কার মডেলের দিকে। ছেলেটা তখন মনে মনে ঠিক করলো এই হবে আমার গার্লফ্রেন্ড। সে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে গিয়ে বলল, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? মডেল হেসে দিল, বলল, অনেক মানুষ আমার উপর $1 লাখ পর্যন্ত উড়িয়ে দিয়েছে, তবুও কেউ আমার ফোন নাম্বার পর্যন্ত পায়নি। আর তুমি, তোমার কাছে আছে কি? সেখানে উপস্থিত সবাই হো হো করে হাসতে লাগলো। ছেলেটা শান্ত গলায় বলল, আমার কাছে এত টাকা আছে, এখানে সবার মিলে যা আছে তার থেকেও বেশি। সবাই ভাবলো সে মিথ্যে বলছে। মডেল বলল, ঠিক আছে, যদি তুমি এই রোলস রয়েসটা কিনতে পারো তাহলে আমি তোমার গার্লফ্রেন্ড হব। এমন সময় সেখানে এসে হাজির হলো তার এক্স গার্লফ্রেন্ড, তার নতুন ধনী বয়ফ্রেন্ডকে নিয়ে। সে জোরে জোরে বলে উঠল, আচ্ছা এ তো সেই যে 3 দিন আগেই আমাকে বিয়ের প্রপোজ করেছিল আর এনেছিল সস্তা গাড়ি আর নকল নেকলেস। লোকজন তো আরও জোরে জোরে হেসে উঠল। কিন্তু কেউ জানতো না 3 দিন আগে যখন মেয়েটা তাকে ফিরিয়ে দিয়েছিল সে ভেঙে পড়েছিল। সে নদীর ধারে গিয়ে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবছিল। সেই সময় তার ধনী দাদা সেখানে পৌঁছায়। দাদা বলেছিল, বাবা তুমি আমার রক্ত, এই নাও $5 বিলিয়ন, নিজের জীবনের ইচ্ছে পূরণ করো। এখন সেই ছেলেটা আবার সেই মেয়ের সামনে দাঁড়িয়ে, কিন্তু সে তার দিকে একবারও তাকালো না। সে সরাসরি মডেলকে বলল, আমাকে সব গাড়ি দেখাও। একের পর এক গাড়ি আসতে লাগলো। 1 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন। প্রতিবার ছেলেটার একটাই উত্তর, অনেক সস্তা। অবশেষে যখন $20 মিলিয়ন গাড়ি আনা হলো, সে বলল, সবগুলোই আমি কিনে নেব এবং সব এই মেয়েটার জন্য। সবাই স্তব্ধ। ম্যানেজারকে বলা হলো কার্ডটা মেশিনে সোয়াইপ করো। মেশিন বিপ শব্দ করলো, পেমেন্ট সাকসেসফুল। পুরো হল নিস্তব্ধ, সবাই হতবাক। আর তার সেই এক্স গার্লফ্রেন্ড যে তাকে একসময় তুচ্ছ তাচ্ছিল্য করেছিল এখন কান্নার স্বরে বলল, প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও।